ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রংবেরঙে সবাইকে স্বাগত। প্রতিনিয়তন আজকেও হাজির হয়ে গেছে একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে বুধবার, এবং শ্যাম্পু করেছি, কোনো পাবলি লাগছে। মেয়ের ঘর থেকে শুরু, মেয়ের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, মেয়ে এখন অফিস যাবে। আর আমি আর আমাদেরও ব্রেকফাস্ট হয়ে গেছে, কেচেছি অনেক, সব মেলেছিলাম, এখন সব আবার ভেতরে নিলাম, ভেতরের দড়িতে। আমাদের একটা ইনভিটেশন আছে, সেখানে যাব। আমি আমার কর্তামশাই ওকেও বললাম চল, ওর অফিস কামাই করা যাবে না, অফিসে যেতেই হবে, তার জন্য অফিসে যাচ্ছে। কর্তামশাই এগোতে দিয়ে হ্যাঁ, ওয়েদারটা তো ভালো না, কখন কি হয়, সেই কারণে অফিস কামাই করা যাবে না, ও যাচ্ছে। ওকেও বলেছিল, এটা হচ্ছে আমাদের কর্তার টিউশনি বাড়ি, গৃহপ্রবেশের, আজকে গৃহপ্রবেশ, নারায়ণ পুজো করবে। সে আমাকে তোমার দাদাভাইকে আর মেয়েকে বলেছিল, তা আমি আর তোমার দাদাভাই যাবো। দেখো এটা নিয়েছি, কেমন হয়েছে একটু জানিও। হ্যাঁ, তুমি তৈরি? আমি তৈরি না, আমি ওকে দিতে তুলে দিয়ে আসি। ঠিক আছে, চলো। আস্তে আস্তে যাও, আমি তৈরি হই। রান্না টান্না করে রাখলাম, সব তাড়াহুড়ো করে সব সারা। হ্যাঁ মা, আসি। এই তো কি হলো, গোল্ডেন আর একটা দেখো দেখো তৈরি হয়ে গেছে, দেখো একদম কিভাবে তৈরি হলাম। লোডশেডিং হয়ে গেছিলো জানো, এই এমার্জেন্সি নিয়ে এসেছিলাম। তৈরি হয়ে গেছে, শেষের দিকে কারেন্ট এসছে, ভীষণ ক্লান্ত লাগছে, টায়ার্ড খুব। এমন একটা ইনভিটেশন আগে একবার বলেছিল, আমি যেতে পারিনি, তো এইবার যেতেই হবে। সেই কারণে যতই অসুবিধা হোক না কেন, এটা মিস করা যাবে না, তাহলে আর উপায় নেই। দেখো মেয়েও পৌঁছে গেছে, এবার তৈরি হয়নি, আগের থেকে দেখো রোগা হয়েছে অনেক, বুঝেছো? ব্লাউজটা লুজ হয়ে গেছে, খেয়াল করিনি তো, এখন দেখছি এরকম হাওয়াতে চুলটা একদম ইয়ে হয়ে যাচ্ছে। চলো, এই যে ব্যাগ, এই ব্যাগটা নিয়ে নেবো, আর একটা ব্যাগ নেবো, জলের বোতল, মোবাইল, কেমন? চলো। তোমার দাদাভাই তৈরি হয়ে গেছে, এবার রওনা দিচ্ছি। দাদাভাই যে আমি তোমার গিফটের প্যাকেটটাই নিয়ে নিই, যা 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 গিফট, এই কীর্তি আবার আসতো হতো। তোমার দাদাভাই এগুলো কিচ্ছু খেয়াল রাখে না। চলো যাই। সব কাজ সেরে অনেক বেলাই হলো জানো তো, যেতে যেতে কখন হবে জানি না, তাই ক্যাব বুক করে নিলাম। আর এদিকে দেখো পশ্চিম দিকে প্রচুর মেঘ, বৃষ্টি হওয়ার সম্ভাবনা, তাড়াতাড়ি করে পৌঁছতে পারলে ভালো। এখান থেকে মিষ্টি নিলাম, ওই গিফটের প্যাকেটের মধ্যেই ঢুকিয়ে নিলাম। এবার রওনা দিলাম। সকাল হোমওয়ার্ক করেছি আমি। ডেডিকেটেড স্টুডেন্ট। ভালো তো। হ্যাঁ, না না আজকে পড়বো না, অনেক পড়েছি, আর ইচ্ছা করছে না পড়াশোনা করতে। হোমওয়ার্কই দিতে পারবে স্যারের দ্বারা কিছু হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসছি। ফোনে ভিডিও করে উনি কি খেতে গেছে ও? হ্যাঁ, এটা আমার দিতে হবে। জানি তোর থেকে আমি আলাপ করতে না, কখন হলো পুজো? কটা শেষ হলো? তুমি ইয়ে করো, নারায়ণ পুজোর
প্রসাদ খাওয়া আমি মানে আসল নারায়ণপুরের প্রসাদ সিন্নি ফল মিষ্টি আরও দিতে গেছিলেন, আমি তো না সিন্নি ভালো খাই। খোঁজ করছিলাম, মায়ের সঙ্গে তো আলাপ করেই নিলাম নিজেরা। আমি তারপরে প্রসাদ এদেরকে খাবারের জন্য বলছি বসো বসো, সার্ভিস লোক চলে যাবে, কি হবে সব ফটো তুলতে ব্যস্ত। এখন তো ফটোর জামা নাই, এই বস যাও না, ফটো তুলতে সব ব্যস্ত থাকবেই। তোমাদের গ্রুপ বসে আছে, মেয়ে তো আমাদের নিয়ে আজ থেকে মেয়েই ভুলে গেছে কোন বাড়িটা আমাদের। তারপর ছিল না, ওই ভদ্রমহিলা বললেন ওই নতুন বাড়ি যে বাড়িতে গৃহপ্রবেশ হচ্ছে জান এই বাড়ির 5 তলায়। তারপর বললো তাহলে কোন বাড়ি বলেছে কোন গেটটা কোথায়, গেটটাই খুঁজে পাচ্ছে না। দুটো গেট আছে, আমরা তো এইটা দিয়ে ঢুকি, এটা মেন গেট হচ্ছে সামনেটা দিয়ে, ওইটা দিয়ে যাই না কেন বলুন তো, ওইটা দিয়ে গেলে আরো দূর হয়। আমি জানি না স্যার বাইরে কেন বসে, এখানে হাওয়া আসছে না? এখানে হাওয়া আসছে, ওখান থেকে হাওয়া আসছে, এখান থেকে হাওয়া আসছে। আচ্ছা কেমন হলো আমার মায়ের একটা ঘর? খুব ভালো হয়েছে, যাই হোক মিলে হয়েছে, খুব ভালো হয়েছে। হাওয়া আলো সব কিছু একদম ভালো। সব মানুষের মধ্যে আমার নাও তাই একা থাকবে সিঙ্গেল, না তার ঠিকই আছে, একাই তো থাকবে। আর সুন্দর। ওপরে এত ওপরে কিন্তু লিফট আছে তো সমস্যা নেই, হাওয়া আলো প্রচুর আমি না পরিমাণ। হলে আমি এখানে নিতাম, এই লিস্টটাও আমাদের। মানে চারতলাতে হ্যাঁ লিস্টটাও, তারপরে খুবই দূর, ওটা ওয়ান দিয়েছি, ওটাও আমি ওটা ভাড়া দাও, সেম সেম সেম, এটা ভাড়া দাও। আর একটা হচ্ছে ওই মুখরুচিটা দিয়ে যে ঢুকে না, মুখরুচি মিষ্টির দোকানটা, মিষ্টির দোকানের পেছনেই একটা ফ্ল্যাট আছে, পেছনেই ওইখানে একটা আছে, টু দিয়েছি। দাদা বৈষয়িক খুব। ওইটা ভাড়া দিই না, এটা দাদার থেকে বেশি আমার নেশা, ব্যাগ জানে না, আমার নেশা খুব ভালো ভালো নেশা, এরকম নেশা থাকা ভালো। মানে আমার আবার কি ওই একটু ওই টাকা ব্যাংকে রাখার থেকে এই সমস্ত জায়গায় সব সময় ব্যাংকে রাখলে টাকা ইন্টারেস্ট পাবে, তাহলে ভালো। আমার ভাড়াতে আমার বেশি আছে। দাদা সাপ দেন নিশ্চয়ই, তার জন্যই তুমি পারো, তাই না? সাপ দেয়, দাদা হেভি সাপ দেয়। তাহলে দাদার সাথে যে সারাক্ষণ কি লাগে সে তো কোনো সম্পর্কই ভালো না। একই দেয়। তাই না? সম্পর্কই কিন্তু ভালো না। নিয়ে তো আসেনি, মেয়েকে নিয়ে যাবে, মেয়ের কিছু দিও না, মেয়ের অফিস আছে গো, মেয়েকে বলেছিলাম আমি আসার কথা, কিন্তু আজকে অফিস নিয়ে যাবে। ঠাকুরের ইয়ে বলে কুকুর দক্ষিণ দিক তারকাবার না এই দেখো বাবা কার পার্কিং এর জায়গা, এটা তো এখন খুবই সমস্যা সব জায়গায়, কত গাড়ি রয়েছে। দেখো কি সুন্দর, পজিশনটা খুব ভালো, কার পার্কিং এর জায়গা দেখো। সব গণেশপুরেই তোর এই হচ্ছে আমাদের সেই বিখ্যাত আবির, আর এই হচ্ছে সেই ডোলা। এই যে ডোনা ডোনা এবার চলে আসলাম খাওয়া দাওয়ার জায়গায়, ছাদেই খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছিল। ফ্রাইড রাইস করেছিল, আর স্যালাড ছিল, ভেজিটেবিল চপ ছিল, লেবু ছিল, আর ছিল কাশ্মীরি আলুর দম, পনির, আমের চাটনি, পাঁপড়, মিষ্টি। রান্না সুন্দর হয়েছিল, ভালো করেছিল। এই আলুর দমটা তো খুবই ভালো হয়েছিল, আমি আরও একবার নিয়েছিলাম, খুব টেস্ট হয়েছিল। রান্নাগুলো বেশ ভালো হয়েছিল। লাস্টে দিয়েছে পনির, লাস্টে মানে আলুর দমের পরে দিয়েছে। এই দেখো আমের চাটনি, পাঁপড়, মিষ্টি, এরপরে মিষ্টি দেবে। খেয়ে চলে আসলাম নিচে। সব খেয়েছিস? সব খেয়েছিস? ভাত মারতে পারিস না? আমি কোথায় চামচ দিয়ে খাই? তুই কি ভাত মারতে পারিস না সেটা বল। মা খাই দেয়। ওদের কৃপায় আমি একটু খাওয়া শিখেছি। তাই তারপরে তো লোক এক্সটেনশন করেছিস।
করেছি ওটা কোনো যায় আসে না না? নিজে করেছি। হ্যাঁ এখন পয়সা নিয়ে গড়াগড়ি করেছিলাম পুজোর সময়। এবার এখান থেকে বাস ধরলাম, বাস ধরে চলে আসলাম মায়ের কাছে। ভাবলাম একটু মায়ের সঙ্গে দেখা করে যাই। এই দেখো মায়ের সংসার, মায়ের ঘর, মায়ের দেখো ঠাকুর। দেখো, দেখেছ? ঘর তো না, মন্দির। ঠাকুর এখন শয়ন দিয়েছে, দুপুরবেলা খেয়ে দিয়ে তো গোপাল একটু শয়ন করে, তার জন্য পর্দাটা ফেলানো আছে। মায়ের ঘরে কিছুক্ষণ বসে চলে আসলাম পুরনো বাড়িতে। সব দেখা যাবে, সব। ওই যে উত্তম দা বারণ করেছে আমাদের বাড়িতে যাবেন না। আমরা ভিখারির মতন হয়ে রয়েছে, এটা ভিডিও করছি। ভিখারির মতন কি আছে? পুরনো বাড়ি দিদা বলে কি মনে আছে তোর? আমি তো ভাবছি তুই মনে হয় ভুলে গেছিস। আমি কেন ভুলবো কেন? জন্মস্থান কখনো ভুলে বলো? পুরনো বাড়িতে এসেছি, এ জীবনে বলে না। একদম না, বলা যাবেই না। তাহলে চিতার আগুন যতদিন না ছাই, কখনো ভুল হয়? তাহলে তাহলে এ বলা যায়। যাক, আমাকে যে মনে রেখেছো কখন কি করি। ইচ্ছা করলেও ভুলতে পারবে না, শাশুড়ি জ্বালায় খাইবে তাহলে। আসলাম, এসে সবার সঙ্গে দেখা করলাম, আমার মায়ের সঙ্গে দেখা করলাম। মাকে বলছিল কি বৃষ্টির মেঘ করেছিল সত্যি সত্যি, তখন বাবা কি কালো করে আইছিল। বৃষ্টি হবে বলে কি, এখানে কি বইতে পারলি না বেশিক্ষণ, বৃষ্টি হবে বলে ওইখানে কি এখন বৃষ্টি হইতেছে না? ঠিক আমি বললাম যে আস্তে আস্তে দেখা হলো, সবার সঙ্গে একটু কথা বললাম। ওই ঝড় তো ঝুলছে দেখা। হ্যাঁ, শাড়ি তুলবো। তা অনেক বছর একসঙ্গে ছিলাম, জীবনের অর্ধেকের বেশি সময়টা ওখানেই কাটিয়েছি। তা ভোলা যায় কখনো? কখনোই না। এত আন্তরিকতা, রক্ত সম্পর্ক নেই ঠিকই, কিন্তু তার থেকেও বেশি এত টান, এত ভালোবাসা বলার মতো না। এক জায়গায় থাকলে যে কোটাকুটি লাগতো না তা কিন্তু না, তার সাথেও ছিল আন্তরিকতায় ভরপুর। ভিডিওটা তাহলে আজকের মতন এখানে শেষ করলাম। টাটা।